আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল অ্যাডসের নতুন একটা ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য আমরা প্রথমে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে ক্যাম্পেইন। আর এটা খুবই ইন্টারেস্টিং ক্যাম্পেইন, এটা গুগল অ্যাডস নতুন করে নিয়ে আসছে, বিশেষ করে যারা ইউটিউব রিলেটেড কাজ করে বা যাদের ইউটিউব চ্যানেল আছে, নতুন ইউটিউব চ্যানেল খুলছে তাদের জন্য। তো এটা আমরা রান করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আমরা এই ক্যাম্পেইনটা রান করতে পারি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যখন আমরা যাব তখন এরকম একটা অপশন আমাদের থাকবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ক্লিক করে ভিডিও থেকে নিচে গেলে ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট এখান থেকে করতে পারি। আর তাছাড়া আমরা আরও করতে পারি হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। হ্যাঁ, এখানে থেকে আমরা করতে পারি। এটার মানে হচ্ছে আমাদের এখানে যে সকল ক্যাম্পেইন আছে এই সকল ক্যাম্পেইনের কোনোটাই আমাদের মানে তাদের যে গোলটা এগুলো আমাদের ভালো লাগে নাই, আমরা চাইলে কোনো গোল ছাড়া আমরা নিজের মতো করে আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি। তো সেই জন্য আমরা এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন আমরা আজকে এটা দিয়ে দেখব। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই সব প্রত্যেকটা ক্যাম্পেইন কিন্তু আমরা অন্য ক্যাম্পেইনে অন্য টাইপগুলোতে আমরা দেখছি। তো এখান থেকে আমরা ভিডিও অ্যাডে যাব, ভিডিও অ্যাডে যাওয়ার পরে এখান থেকে ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউ। হ্যাঁ, এখানে আসার পরে এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল বা আমরা যে বায়ারের কাজ করব, যে ক্লায়েন্টের কাজ করব, তার যে ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। আগে আমাদের ক্যাম্পেইনগুলো ছিল ইউটিউব ভিডিও রিচ, ইউটিউব ভিডিও ভিউ, ইউটিউব ভিডিও এঙ্গেজমেন্ট, এই টাইপের আমাদের গোলগুলো ছিল। এইবার এই ক্যাম্পেইনে সরাসরি হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন বাড়ানো। আর অন্যান্য ক্যাম্পেইনে কেউ ভিউ থেকে হয়তো আমরা কিছু সাবস্ক্রিপশন পেতাম, কারণ গুগল অ্যাডসের মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে ভিউ দেওয়া অথবা রিচ দেওয়া, কিন্তু এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে সাবস্ক্রাইবার দেওয়া আমাদেরকে। তো সেই জন্য আমরা এখানে আসলাম। আসার পরে এখানে প্রথমে আমরা আমাদের যে ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। তো ক্যাম্পেইনের নাম হচ্ছে, একটা কথা বলে রাখি, আমরা যখন ইউটিউব ভিডিও সাবস্ক্রিপশন করতে গেছিলাম তখনই কিন্তু আমাদের গুগল অ্যাডসের সাথে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক করছিলাম। এই কাজটা কিন্তু এখানে আগে আমাদেরকে করে নিতে হবে। তো যেহেতু এটা আমাদের অন্য একটা ক্লাসে ছিল, এই জন্য আমি আর এখানে গুগল অ্যাডসের সাথে ইউটিউব ভিডিও লিঙ্ক করার অংশটা এখানে যুক্ত করলাম না। এটা আমাদের অন্য একটা ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আপনারা ওইভাবে যাদের ইউটিউব চ্যানেলের সাথে গুগল অ্যাডসের লিঙ্ক করা নাই, আপনারা এটা লিঙ্ক করে নেবেন। এই ক্যাম্পেইনটা চালানোর জন্য আমাদেরকে এটা লিঙ্ক করে নিতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা লিখে দিলাম ইউটিউব সাবস্ক্রিপশন ক্যাম্পেইন। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এটা দেওয়ার পরে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব, মানে আমরা লোকেশনটা কোথাকার চাই। সাবস্ক্রাইবার যেহেতু আমাদের বিজনেস বা আমাদের বিজনেস হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, প্রতিষ্ঠানের যে লোকেশন বা আমরা যেটুকু লোকেশন চাই, আমাদের যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ, আর দেশের বাইরে হলে দেশের বাইরে আমরা চাইলে এখান থেকে ডিটেল টার্গেটিং করতে পারবো। তো যেহেতু আমাদের বাংলাদেশের জন্য আমরা অ্যাড রান করবো, সেজন্য এখানে বাংলাদেশ থাকবে। ল্যাঙ্গুয়েজটা বাংলা এবং ইংলিশ আমরা দুইটাই দিয়ে দিব। দেন তারপর এখান থেকে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বিড স্ট্র্যাটেজি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টার্গেট সিপি আর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। এখন টার্গেট সিপি হচ্ছে আমাদের প্রতিটা কনভার্সনের জন্য আমরা কত করে আমরা সিলেক্ট করব, এই জিনিসটা এখান থেকে সেট করে দিতে পারবো। আমাদের প্রতিটা অ্যাকশনের জন্য কত টাকা করে আমরা গুগলকে দিব। তো গুগল এখানে রিকমেন্ডেশন করতেছে 1.42 সেন্ট থেকে 2.42 সেন্টের মধ্যে আমাদেরকে সিলেক্ট করার জন্য বলতেছে। হ্যাঁ, তো এখন আমরা প্রথম অবস্থায় তো আমরা জানি না যে আমাদের ক্যাম্পেইনের প্রতি সাবস্ক্রাইবারের জন্য কত টাকা আমাদের চার্জ করবে। তো আমরা এখান থেকে যদি তাদের দেয়া যে ডিরেকশন এটা মোতাবেক আমরা যদি $1 অথবা $1.50 করে দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। গুগল হয়তো বা আমাদের তার চেয়ে কম দিয়ে আমাদের কনভার্সনগুলো দিতে পারে। তো সেই জন্য আমরা প্রথমে কি করব, আমরা টার্গেট সিপিটা না দিয়ে আমরা প্রথম ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে ক্যাম্পেইনটা রান করব। এরপর 2-4 দিন আমরা এটা চালাবো। চালানোর পরে আমরা আমাদের ক্যাম্পেইন ওভারভিউ থেকে দেখতে পারবো যে আমাদের পার কনভার্সন কত করে চার্জ করছে। ওই হিসেব করে আমরা এখান থেকে ক্যাম্পেইনটা এডিট করে তখন টার্গেট সিপিটা সেভ করে দিতে পারবো এখান থেকে। তো এখন যদি আমি সাপোজ আমার টার্গেট সিপি হচ্ছে 50 সেন্ট, হ্যাঁ, বা 60 সেন্ট বা আরও কমও হতে পারে, তো সেক্ষেত্রে আমি যদি আগে থেকেই না জেনেই $1 দিয়ে রাখি তাহলে আমার আলটিমেটলি আমার লসই হবে। তো এই জন্য আমরা যেহেতু নতুন ক্যাম্পেইন আমরা যেহেতু জানি না, সেই ক্ষেত্রে আমরা প্রথমে টার্গেট সিপিএ না দিয়ে আমরা এখান থেকে
ম্যাক্সিমাইজ কনভার্সন দিব। ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে আমরা ক্যাম্পেইনটা 2-4 দিন চালাবো। তারপর এখান থেকে যে রেজাল্ট আসে রেজাল্ট অনুযায়ী আমরা টার্গেট সিপিটা সেট করে দিব। আচ্ছা, তারপর এখানে আমরা বাজেটের ক্ষেত্রে আগের মতো ডেলি বাজেট আমি $50 দিয়ে দিলাম সাপোজ। তারপর এখান থেকে আমাদের স্টার্ট ডেট, আমরা কতদিন ক্যাম্পেইন চালাবো, ইন ডেট, এগুলো আমরা আগের মতো করে দিয়ে দিব। তারপর এখানে নেটওয়ার্কে আসার পরে এখানে ইউটিউব এবং ভিডিও পার্টনার এখানে আমরা 2 জায়গায় দিয়ে দিব, যেখানে যেভাবে সেভাবে থাকবে। আর এখানে একটা অপশন আছে সাইট লিঙ্কস। এই সাইট লিঙ্কটা আসলে কী জিনিস? সাইট লিঙ্কটা আমরা আমাদের অন্য ক্যাম্পেইনগুলোতে ব্যবহার করছি। তো এখানে সাইট লিঙ্কটা কাজ করে কিভাবে, আমাদের মেইন যে ভিডিও আছে বা আমাদের মেইন যে ডেস্টিনেশন আছে, আমরা চাইলে ওই ডেস্টিনেশনের ইউআরএল দিয়ে আমরা আমাদের এই ক্যাম্পেইনে আলাদা আলাদা সাইট লিঙ্ক তৈরি করতে পারি। সেটা কীরকম? সাপোজ হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। হ্যাঁ, এখান থেকে আসার পরে আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে ভিডিওটাতে আমরা অ্যাড রান করবো বা যে ভিডিওটার জন্য আমরা অ্যাড রান করবো, ওই ভিডিওটা আমরা মানে ওই ভিডিওটাতে মানুষকে নেয়ার জন্য, হ্যাঁ, বা আমাদের ওই লিঙ্কে মানুষকে ক্লিক করানোর জন্য আমরা এখানে আলাদা আলাদা সাইট লিঙ্ক তৈরি করতে পারবো। তো সাইট লিঙ্কের জন্য আমরা এখানে সাপোজ নিউ সাইট লিঙ্কে এসে আমরা এখানে সাইট লিঙ্ক টেক্সট দিয়ে দিব। সাপোজ আমরা এখান থেকে চাচ্ছি যে কোনটা আমাদের এই ভিডিওটা আমরা সাইট লিঙ্ক তৈরি করব। এই ভিডিওটা মেইন হচ্ছে আমাদের এই ভিডিওর জন্য আমরা করব। তো এখানে আমরা প্রথমে এই ভিডিও টাইটেলটা দিয়ে দিব, 25 ক্যারেক্টারের মধ্যে ভিডিও টাইটেল দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের 2টা ডিসক্রিপশন দিয়ে দিতে বলছে আমাদেরকে। তো আমরা 2টা ডিসক্রিপশন আমাদের মতো করে লিখে সুন্দর করে লিখে দিয়ে দিব। ডিসক্রিপশনগুলো শো করবে না আমাদের সাইট লিঙ্কে। তো তারপর এখান থেকে ফাইনাল ইউআরএল হচ্ছে আমাদের যে মেন ভিডিওটা, যে ভিডিওটাকে আমি প্রমোট করে আমাদের সাবস্ক্রাইব ক্যাম্পেইনটা চালাতে চাই, ওই ভিডিওটা আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেবো। এভাবে করে আমরা এখান থেকে অনেকগুলো সাইট লিঙ্ক তৈরি করতে পারবো। তো এখন এখানে সেম যে আমি সাইট লিঙ্ক টেক্সটটা দিছি, এখানে হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস, সাপোজ এখানে আমরা অন্য হেডলাইন দিয়ে আবার একটা সাইট লিঙ্ক তৈরি করে সেম ইউআরএলটা দিব। কারণ মানুষ যেহেতু একটা হেডলাইন দেখে, এখন কারো এই হেডলাইনটা ভালো লাগলো না, সে আরেকটা হেডলাইন দেখে ভালো লাগছে ওইখানে ক্লিক করছে, কিন্তু আমাদের ডেস্টিনেশন কিন্তু একটাই থাকবে, আমাদের একটা ভিডিওই থাকবে, সবগুলা ইউআরএলে আমরা এটা দিব। অথবা আমরা চাইলে আলাদা আলাদা রিলেটেড ভিডিও আমরা দিতে পারি। সাপোজ আমাদের যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ক্যাম্পেইন চালাতে চাই বা কোনো ভিডিও দিয়ে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্যান্য ভিডিওগুলো দিয়েও আমরা এখানে সাইট লিঙ্ক তৈরি করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাইট লিঙ্কগুলোতে ক্লিক করলে যেহেতু আমাদের চ্যানেলে যায়, আর আমাদের চ্যানেলেই সেই যখন যাওয়ার জন্য ক্লিক করব তখন তার কাছে সাবস্ক্রিপশান একটা নোটিফিকেশান আসবে, সে সাবস্ক্রাইব করেই আমাদের চ্যানেলে ঢুকতে হবে। এই বিষয়টা আমরা পরবর্তীতে একটু পরে দেখব। তো তারপরে এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো। এভাবে করে আমরা এখান থেকে যে কয়েকটা আমরা এখান থেকে সাইট লিঙ্ক তৈরি করে নিতে পারবো। তো দেন এখানে আমাদের সাইট লিঙ্কের পরে আমরা চলে যাবো এডিশনাল সেটিং। এখানে ডিভাইসের ক্ষেত্রে এখানে আমরা কিছু স্পেসিফিক ডিভাইস আছে, যেমন হচ্ছে টিভি স্ক্রিন, আমরা এটা উঠে দিতে পারি। কারণ টিভি স্ক্রিনে মানুষ দেখতে পারবে একটা অ্যান্ড্রয়েড টিভিগুলোতে, কিন্তু এখানে সাবস্ক্রাইব করার সুযোগ তেমন একটা নাই। তো সেক্ষেত্রে আমরা এগুলোতে দেখাই ট্যাবলেট, টিভি স্ক্রিন, কম্পিউটার এগুলোতে না দেখে শুধুমাত্র আমরা মোবাইল ফোনে দেখাইলে, যেহেতু মোবাইল ফোন যে ইউজার আছে তাদেরকে দেখালে তারা মোবাইল ফোনে সাবস্ক্রাইব করার জন্য ভালো সুযোগ সুবিধা, মানে মোবাইল ফোনে আপনি সহজে সাবস্ক্রাইব করতে পারবেন। কম্পিউটার বলেন, বাট কম্পিউটারেও সাবস্ক্রাইব করার সুবিধা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কি সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মোবাইল ফোনে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মোবাইল ফোনটা সিলেক্ট করে রাখবো। তারপর এখান থেকে আমাদের ডিভাইসগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। অল নেটওয়ার্ক থেকে আমরা চাইলে কিছু চেঞ্জ করতে পারি, আর না চাইলে এগুলো এমনি থাকুক। তারপর আমরা এখানে আসবো ফ্রিকোয়েন্সি ক্যাপিংয়ে, এটা আমরা বুঝি। এখান থেকে আমরা একজনকে পার ডে কতবার দেখাবো, ইমপ্রেশন করাবো, কতবার ভিউ করবো, এগুলো আমাদের অন্যান্য ক্যাম্পেইনের মতো। তারপর এখান থেকে অ্যাড শিডিউল, আমাদের অ্যাড আমরা শিডিউল করতে পারি চাইলে। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখানে আমরা অ্যাড গ্রুপ নেম দিয়ে দিব। আবার এটা চাইলে আমরা স্কিপও করতে পারি এখান থেকে। হ্যাঁ, ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাম্পেইন দিয়ে দিলাম।
তারপর এখানে আমাদের একটা বড় কাজ করতে হবে কি, সাপোজ আমরা এখানে কোন ধরনের অডিয়েন্স সেগমেন্ট আমরা এখানে অ্যাড করব, এটা একটা বড় বিষয়। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে একদম ধরে ধরে আমাদের অর্গানিক যেসব অডিয়েন্স আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো। সেই জন্য আমরা এখানে অ্যাড অ্যান অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের 2টা অডিয়েন্স বাড়ানো আছে। তো এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স, আপনি চাইলে এগুলা মানে নিজের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী অডিয়েন্সগুলো সিলেক্ট করতে পারবেন। সেই জন্য আমরা নিউ অডিয়েন্সে যাব। নিউ অডিয়েন্সে আসার পরে এখান থেকে আমরা অডিয়েন্স নেম দিয়ে দিব, সাপোজ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স। তারপর এখান থেকে আমরা কাস্টম সেগমেন্টে যদি যাই, কাস্টম সেগমেন্টে গেলে এখান থেকে আমরা ব্রাউজ করলে আমাদের যদি কোনো ধরনের অডিয়েন্স, এই যে আমাদের আগে অনেকগুলো অডিয়েন্স আছে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এখান থেকে চাইলে নিউ সেগমেন্টে গেলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো মার্কেটিং অডিয়েন্স দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমরা দিই ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদের আসবে যেমন এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন ডিজিটাল, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি মুম্বাই আছে, যেহেতু আমাদের বাংলাদেশ মুম্বাই দরকার নাই। তারপরে এখান থেকে আমরা আরও সিলেক্ট করতে পারি ডিজিটাল মার্কেটিং বিজনেস, ডিজিটাল মার্কেটিং কোম্পানি নিয়ার বাই। এই ধরনের আমরা যারা এই কিওয়ার্ডগুলো লিখে গুগলে সার্চ করে তাদেরকে আমরা অর্গানিকভাবে এখানে অ্যাড করতে পারবো, মানে তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড তৈরি করতে পারবো। অথবা আমাদের সাপোজ আমাদের পরিচিত কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট আছে, আমরা চাইলে এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা ওয়েবসাইট আছে কোনো, যেমন আমরা এখানে গুগলে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, সাপোজ এই ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট। এখন আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটে যত ভিজিটর আছে এই ভিজিটরগুলোকে আমরা টার্গেট করব। তো সেই জন্য আমরা এখানে এসে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে এখানে দিব, দিয়ে আমরা এখান থেকে এই ওয়েবসাইটের যে অডিয়েন্সগুলো আছে এগুলোকে আমরা নিতে পারবো। তো এভাবে করে আমরা আলাদা আলাদাভাবে আমাদের একদম অর্গানিক যেসব সাবস্ক্রাইবারগুলো আমাদের মানে যে বিষয়ে আমরা অ্যাড রান করতেছি ওই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে দিয়ে ধরে ধরে আমরা আলাদা আলাদাভাবে অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। তারপর এখান থেকে আরও অনেকগুলো অপশানস আছে। আমাদের ইউ ডাটাতে যদি আমরা যাই, এখানে আসার পরে আমাদের ইউজার লিস্ট থাকবে একটা। এখানে যদি আমাদের কোনো ওয়েবসাইট ভিজিটর আগে সার্ভার আগে যদি আমাদের কনভার্সন ট্র্যাকিং করা থাকে ওই ধরনের আমরা অডিয়েন্সকে সিলেক্ট করতে পারবো। অথবা আমাদের ইউটিউব ইউজার লিস্ট আছে, মানে আমাদের ইউটিউব চ্যানেলটা যখন আমরা এখানে আপনার কানেক্ট করছি গুগল অ্যাডসের সাথে, তখন আমার ইউটিউবে এঙ্গেজ হয়েছে যারা ওই ধরনের ইউজারদেরকে এখানে দেখাবে। যেমন এখানে প্রায় 3200-এর মতো ইউজার আছে। এই ইউজারদেরকে আমরা চাইলে মানে যারা কোনো না কোনোভাবে আমার চ্যানেলে ভিডিও আগে দেখছে কিন্তু সাবস্ক্রাইব করে নাই তাদেরকে আমি টার্গেট করতে পারবো এখান থেকে এভাবে করে। তারপর এখান থেকে আসার পরে আমরা চাইলে এক্সক্লুশন করতে পারি, মানে আমরা এখান থেকে স্পেসিফিকলি কাউকে চাইলে বাদ দিতে পারি। তারপর এখান থেকে আবার ডেমোগ্রাফিক আসার পরে মেল ফিমেল যেগুলো আমরা অলওয়েজ সিলেক্ট করি, এখান থেকে আমরা বয়সটা কমায় বাড়াই যেভাবে আমরা অন্য অন্য ইয়েতে দিয়েছি ক্যাম্পেইনে ওইভাবে আমরা করতে পারি। তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব অডিয়েন্স। আচ্ছা, তারপর অডিয়েন্স সেভ দেওয়ার পরে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। দেন আমাদের মেন কাজ হচ্ছে এইখানে। তো এখানে হচ্ছে আমাদের 5টা ভিডিও আমাদেরকে দিতে হবে। এই 5টা ভিডিও হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, 10 সেকেন্ডের মতো। এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওগুলো শো করবে, এইগুলো অ্যাডের মাধ্যমে, মানে আমাদের মেইন অ্যাড হবে ওগুলো দিয়ে। তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো হচ্ছে আমাদের 10 সেকেন্ড হলে সবচেয়ে ভালো হয়, তবে 3 মিনিটের থেকে কম হইতে হবে ভিডিওগুলো। তবে 10 সেকেন্ড হলে
10 সেকেন্ড আপনার হইলে মোটামুটি 10 সেকেন্ড থেকে 3 মিনিটের মধ্যে ভিডিওগুলো আমাদেরকে দিতে হবে। তো সেই জন্য আমরা যদি আমাদের চ্যানেলে যাই, আমরা দেখি যে 3 মিনিটের কোনো ভিডিও আছে কি না। আমাদের চ্যানেলে মনে হয় 3 মিনিটের গুগল অ্যাডসে ভিডিও না। আচ্ছা যাক, যে আপনার চ্যানেলে আপনি 3 মিনিটের এই ধরনের ভিডিও যেগুলো অ্যাডসের জন্য আপনি আলাদা করবেন, এগুলো 3 মিনিটের ভিডিও তৈরি করে এগুলোকে আপনি আলাদাভাবে আপনার ইয়ের মধ্যে মানে চ্যানেলে আপলোড করে রাখবেন, যেহেতু আপনি ওগুলো দিয়ে করতে পারবেন। তো আমার এখানে 3 মিনিটের ভিডিও যেহেতু নাই, আমি অন্য ভিডিও দিয়ে এখন অ্যাড রান করি। এখানে কিছু শর্টসের ভিডিও আছে, এগুলো দিয়ে আমরা করি। এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস, সাপোজ আমরা এখানে দিছি এই ভিডিওটা, এরকম করে আমরা 5টা ভিডিও এখানে অ্যাড করব। আর কম দিয়ে আমরা করতে পারবো, সমস্যা নাই, তবে আমরা 5টা ভিডিও অ্যাড করলে ভালো আর কি এখান থেকে। তারপর এখান থেকে আমরা ফাইনাল ইউআরএল, এখানে আমাদের একটা ট্রিক্স আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে আমাদের যেই অ্যাডসের ভিডিও ওগুলা, আর এখানে এই ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের ফাইনাল মানে চ্যানেলের লিঙ্কটা আমরা এখানে দিব। তো লিঙ্ক দেওয়ার সময় আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব, আসার পরে ভিউ চ্যানেল থেকে আমাদের যে লিঙ্ক আছে লিঙ্কটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে লিঙ্কের পাশে আমরা এই সরাসরি যে ফ্রেশ লিঙ্ক আছে লিঙ্কটা না দিয়ে আমরা এরকম লিঙ্কের পাশে একটা ওয়ার্ড আমরা যুক্ত করব। সেটা হচ্ছে এই যে দেখেন আমার লিঙ্কটা হচ্ছে এ পর্যন্ত, এরপরে আমরা এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত করছি, প্রশ্নবোধক সাইন, তারপর হচ্ছে সাব আন্ডারস্কোর কনফার্মেশন সমান 1। এই লাইনটা যখন আমরা যুক্ত করার পরে মানে আপনার ইউআরএলটা যতটুকু থাকবে সেম এই ততটুকুর পর আপনার যদি প্রশ্নবোধক চিহ্ন অনেকের থাকে, প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে আপনি এখান থেকে লাইনটা লিখবেন। তো আমার যেহেতু প্রশ্নবোধক চিহ্ন নাই, সেক্ষেত্রে আমি প্রশ্নবোধক চিহ্নটা সহ এই লাইনটা আমি লিখে নিয়েছি আলাদাভাবে। এই লাইনটা লিখে নিলে আমাদের কি হবে আমি আপনাদেরকে একটু দেখাই। সাপোজ আমি আমার অন্য একটা জিমেলে যাই, তারপর হচ্ছে আমার এই ভিডিওটা আমার সাবস্ক্রাইব করা নাই, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিই। এটাকে প্রথমে আনসাবস্ক্রাইব করে মানে আপনার বিষয়টা হচ্ছে সাবস্ক্রাইব করা নাই যেসব চ্যানেলে, ওই চ্যানেলে যখন আপনি মানে ওই পার্সনের কাছে যখন আপনার অ্যাডটা যাবে, এই লাইনটা সহ আপনি যখন ইউআরএলটা দিবেন, এই ইউআরএল উপরে কেউ ক্লিক করলে ওই ব্রাউজার থেকে, সাপোজ আমি ব্রাউজার থেকে ক্লিক করলাম আমার ইউটিউব চ্যানেলে মানে প্রবেশ করার জন্য। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখেন যখন আপনি এই ফাইনাল ইউআরএলে আসছে, মানে আপনার চ্যানেলে ঢোকার আগেই তাকে একটা কনফার্মেশন সাবস্ক্রিপশনের নোটিফিকেশান দিবে, মানে হচ্ছে সাবস্ক্রাইব করেই আপনার চ্যানেলে সে প্রবেশ করতে পারবে। আপনি যদি এই আলাদা এক্সটেনশনটা ব্যবহার করেন, মানে এই লাইনটা যদি আপনি আলাদা ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে যাদের সাবস্ক্রাইব করা নাই তাদের কাছে আপনার ইউআরএলটা এরকম শো হবে। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি আপনার এই ভিডিওটার প্রতি ইন্টারেস্ট হয়, মানে আপনার ভিডিওটা যদি সে দেখতে যায়, তাহলে তার প্রথমে এখান থেকে সাবস্ক্রাইব করে তারপর আপনাকে আপনার চ্যানেলে প্রবেশ করতে হবে তাকে। তো এইটা হচ্ছে আপনাদের জন্য সুবিধা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফাইনাল ইউআরএল ব্যবহার না করে, ফ্রেশ ইউআরএল ব্যবহার না করে আমরা ইউআরএলটার মধ্যে এরকম একটা এক্সটেনশন যুক্ত করে নিব। যুক্ত করে আমরা এটাকে আমাদের যে গুগল অ্যাডসের ফাইনাল ইউআরএল আছে এখানে আমরা দিয়ে দিব, তাহলে কেউ যদি আমাদের অ্যাডসটা দেখে এখানে ক্লিক করে, তাহলে তাকে ফাইনাল ইউআরএল নিয়ে যাওয়ার পরে সে আমার চ্যানেলে যখনই প্রবেশ করবে তখন তাকে বলবে যে আপনি সাবস্ক্রাইব করেন, দেন আমার চ্যানেলে প্রবেশ করেন। তারপর এখান থেকে আমরা কল টু অ্যাকশনে দিয়ে দিব সাবস্ক্রাইব বাটন, এই যে এখানে আমাদের এখানে দেখাবে সাবস্ক্রাইব। তো এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে তাহলে কেউ আমাদের অ্যাডটা দেখে আর সাবস্ক্রাইব না করে চলে আসার সুযোগ নেই, কারণ হচ্ছে সে আমাদের অ্যাডটা দেখার পরে সে আমাদের চ্যানেলে প্রবেশ করতে গেলেই তাকে বলবে যে আগে আপনি এটা সাবস্ক্রাইব করুন। আচ্ছা, দেন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখান থেকে আমরা হেডলাইন দিয়ে দিব। হেডলাইনগুলো হচ্ছে আমাদের যেসব ভিডিওগুলো আছে ভিডিও রিলেটেড বা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড হেডলাইন, আমরা এখানে 5টা হেডলাইন যুক্ত করে দিব।
এখান থেকে আবার একটা 5টা লং হেডলাইন, তারপর 5টা ডিসক্রিপশন, যেগুলো আমরা অন্যান্যবার মতো দিয়েছি। দেন আমরা যখন এগুলা দেওয়া শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে দিলে ক্যাম্পেইনটা আমাদেরকে ওভারভিউতে নিয়ে যাবে, রিভিউতে রাখবে, তারপর আমাদের সব কিছু ঠিক থাকলে আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনার যে ভিডিওগুলা, মানে এই ভিডিওগুলো কাদেরকে দেখাবে? যাদের ফোনে শুধুমাত্র আপনার ইউটিউবে জিমেল দিয়ে সাবস্ক্রাইব করা আছে, জিমেল দিয়ে লগ ইন করা আছে। সাপোজ হচ্ছে আপনার যে কোনো, আপনার ফোনে হয়তো আপনি ইউটিউব ব্যবহার করেন বা আপনি ওইখানে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করা নাই, সেক্ষেত্রে আপনার ওইখানে অ্যাডটা শো করবে না। অ্যাডটা শো করবে শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করতে পারবে, যাদের জিমেল দিয়ে লগ ইন করা আছে, তারাই এই ইউটিউব মানে আমার এই অ্যাডটা দেখতে পারবে। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন হচ্ছে আমাদের যারা সাধারণত নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলছে, তারা খুব কম খরচে এখানে তাদের নির্দিষ্ট মানে অর্গানিক অডিয়েন্স বাড়ায় নিতে পারবে। তো ঠিক আছে, আজকে তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।